এখন এই যে বিশ্বকাপ খেলা চলছে, কি পরিমাণ টাকা খরচ হচ্ছে এটার মধ্যে, যার কোনো হিসাব নাই। একটা খেলাকে কেন্দ্র করে, এটা তো শুধুমাত্র নিছক একটা খেলা না, এই খেলাকে কেন্দ্র করে কি পরিমাণ গুনাহের আড্ডা তৈরি হচ্ছে এবং হবে, কি পরিমাণ গুনাহ এই খেলাকে কেন্দ্র করে হচ্ছে, এটার উদ্বোধনই তো হচ্ছে গুনাহ দিয়ে। এই যে সামনে খেলাধুলা চলবে, ফাইনাল খেলার আগ পর্যন্ত এই সময়টা যাবে, এই টোটাল সময়ে ওই স্টেডিয়ামের আশপাশ যত হোটেল আছে, এই হোটেলগুলোতে কি পরিমাণ গুনাহের আড্ডা হবে, কি পরিমাণ জেনা সেখানে হবে, কি পরিমাণ মদের আড্ডা হবে, কি পরিমাণ নারী তাদের দেহ বিক্রি করবে। এটা নিছক খেলা না, এটাকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের গুনাহ হচ্ছে, বিভিন্ন ধরনের গুনায় মানুষ লিপ্ত হচ্ছে। এবং আমাদের বাংলাদেশেও দেখা যায় এই খেলাকে কেন্দ্র করে অনেক ধরনের বাজি, জুয়া, এই খেলাধুলাকে কেন্দ্র করে হচ্ছে। গত বিশ্বকাপে দেখা গেছে 22 সালে, 2022 সালে আমরা দেখেছি অনেক মানুষ, অনেক যুবক এই খেলাধুলাকে কেন্দ্র করে বাজি ধরে মারামারি করে অনেক যুবকের মৃত্যু হয়েছে। এবং অনেক যুবক দেখা যায় যে তার দল কেন হেরেছে, হ্যাঁ, সেজন্য সে সুইসাইড পর্যন্ত করেছে। তাহলে এই খেলাধুলাকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের গুনাহ সারা বিশ্বে হচ্ছে এবং হয়। এটা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের একটা সূক্ষ্ম ষড়যন্ত্র, যে মানুষ ইসলাম থেকে দূরে থেকে এই খেলাধুলার নামে একটা কিছু দিয়ে মানুষকে কিভাবে দিন থেকে দূরে সরানো যায়, মানুষকে কিভাবে বড় বড় গুনাহের কাজে লিপ্ত করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই ধরনের খেলাধুলা থেকে আমরা যেন বিরত থাকতে পারি।